আর সম্মানীয় দর্শক বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করলে বছরে 3টা কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করে থাকে। তো পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় এইবার প্রত্যেকটি কৃষকের নাম রিজেক্ট করে দিচ্ছে। কেন রিজেক্ট করে দিচ্ছে, আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা সেটা আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো। কারণ যারা নতুন আবেদন করেছেন তাদের নামও রিজেক্ট করে দিচ্ছে, আবার যারা পুরনো আবেদনকারী যারা টাকা পেয়ে আসছেন তাদের নামও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। আজকের এই ভিডিও থেকে সেই লিস্ট আমি আপনাদের দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার নাম এই রিজেক্ট লিস্টে রয়েছে কিনা সেটাও আপনি চেক করে দেখে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এর জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখে নেবেন pmkisan.gov.in। এইটা লিখে সার্চ দিলেই আপনি এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে একটুকু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেটেড ফার্মার্স সিএসসি ফার্মার্স, এই অপশানের উপরে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এইরকম। এখানে আপনি আপনার আধার কার্ডের নম্বর দেবেন এবং এই ক্যাপচা কোডের ঘরে বসিয়ে দিয়ে সার্চ বাটনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। সার্চ বাটনের উপরে ক্লিক করলে এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশন ডেট, কবে রেজিস্ট্রেশন করেছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। এবার এই জায়গায় দেখুন রিজন ফর রিজেকশান, এখানে স্ট্যাটাস রয়েছে রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক। কেন রিজেক্ট করে দিচ্ছে এখানে কিন্তু রিজনটিও দেওয়া রয়েছে, আপলোড ROR অ্যান্ড রিসাবমিট। অর্থাৎ আপনার যে জমিনের যে ডিটেলস সেটা আপনি পুনরায় আপনাকে আপলোড করতে বলছে এবং পুনরায় কৃষি অফিসে গিয়ে সেই ফাইলটি আপনাকে জমা দিতে বলছে। কারণ আপনার যে ফাইলটি জমা দিয়েছিলেন সে ফাইলটি হয়তো সঠিক ছিল না, তার জন্য আপনাকে আবারও নতুন করে আপনার যা ডিটেলস, জমির তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, পাসবই, সমস্ত তথ্য আপনাকে কৃষি অফিসে আরেকবার জমা করতে হবে এবং পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লিকেশানটি এডিট করে নতুন করে আপনাকে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এবং আপলোড করলে যখন কৃষি অফিসে আপনি জমা দিয়ে আসবেন ডকুমেন্টগুলো, তারপরেই কিন্তু আপনার এই জায়গায় যে রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক রয়েছে এখানে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করবে। আর একটি আমি স্ট্যাটাস আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই ব্যক্তিরও কিন্তু সেম কেস। এই ব্যক্তি এখানে আপনার নাম, আধার নম্বর, সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন। এবার ইনাকে কেন রিজেক্ট করা হয়েছে, এনার রিজনটা রয়েছে ল্যান্ড রেকর্ড আফটার 1/2/2019। অর্থাৎ এই ব্যক্তির যে জমিনের যে রেকর্ডটি সেই রেকর্ডটি 1/2/2019 পরে। আমি আগেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে সমস্ত কৃষকদের 1/2/2019 আগের রেকর্ড তারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 24 সাল পর্যন্ত আবেদন করতে পারবে। কিন্তু 1/2/2019 সালের পরে যে সমস্ত কৃষক নতুন রেকর্ড করবেন তাদেরকে 24 সাল থেকে তাদের আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। যারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে দাদা এইবার 2023 সালে আমি নতুন জমি কিনেছি বা রেকর্ড করেছি বা আমি ওয়ারিশ সূত্রে পেয়েছি, তো আমি কি আবেদন করতে পারবো? অবশ্যই আবেদন করতে পারবেন। যদি আপনার 1/2/2019 সালের পরের রেকর্ড হয় তাহলে আপনাদেরকে 1/2/2024 পরে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। অর্থাৎ এই 24 সালের ফেব্রুয়ারির 1 তারিখের পরে আপনি আবেদন করতে পারবেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়। এবং যদি আপনি যোগ্য কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনারা পাবেন। কারণ এই যে রিজেক্টগুলো করা হচ্ছে, আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষি দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে ভেরিফিকেশান করতে হবে, আধার নম্বর যাচাই করতে হবে। আবার অনেকে কৃষি দপ্তর ফোনের মাধ্যমে ডেকে সমস্ত ডকুমেন্ট দেখছেন, যার ডকুমেন্ট ঠিক রয়েছে তিনি পিএম কিষাণ পাচ্ছেন। আর যারা অযোগ্য কৃষক, যারা ডুপ্লিকেট করে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা নিচ্ছেন তাদের নাম কিন্তু রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবারে এইখানে বলবেন যে আমার সমস্ত কিছু তথ্য ঠিক রয়েছে, তাহলে আমার নাম কেন রিজেক্ট করা হয়েছে? তথ্য ঠিক থাকলেও আপনার যে ডকুমেন্টগুলো জমা হয়েছে সেই ডকুমেন্টে কিছু না কিছু ভুল রয়েছে, যার জন্য কিন্তু এখানে আপনাকে রিজেক্ট করা হয়েছে। যেমন আগের টাইমে দেখালাম ROR, রিসাবমিট, আপলোড। অর্থাৎ পুনরায় আপনাকে ডকুমেন্টটি আপলোড করে কৃষি অফিসে আপনার জমা দিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার নামে আপনার অ্যাপ্রুভ হবে এবং আপনিও পরবর্তীতে এই টাকা পেয়ে যাবেন।
আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। আপনারাও এইভাবে দেখে নিতে পারেন, আপনারা টাকা পান কিংবা নতুন আবেদনকারীরা এইভাবে দেখে নিতে পারেন আপনার এই স্ট্যাটাসে কি রয়েছে। যদি রিজেক্ট থাকে তাহলে অবশ্যই কৃষি অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে, আর যদি অ্যাপ্রুভ থাকে তাহলে কোনো সমস্যা নেই, যেরকম পিএম কিষানের টাকা পাচ্ছেন সেরকমই আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।